আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালটা ছেলের পছন্দের খাবার দিয়ে শুরু করলাম। ছেলের শরীরটা খারাপ, ওষুধ আনা হয়েছে একদম পুরো। এই দেখেন আমার সোনা পাখিটার দিকে। এইদিকে ফ্রিজ খুলে বাবা ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, আর এইদিকে অবস্থা দেখেন, ফ্রিজ খুলে চুরি করে পটি কাটছে ঘরের দৌড় দিয়ে। আমি কী ব্যাপার, চারিদিকে খেলনা ছড়িয়ে, কোথায় দুষ্ট পাখিটা দেখতে পাচ্ছি ফ্রিজ খুলে। আর এই দেখেন কুকুর আর বিড়াল সব সময় ঝগড়া করে, কিন্তু খাবার দিলে দেখুন বন্ধুর মতন। আবার দেখেন কুকুরের ওপরে বিড়াল ঝগড়া করছে, দৃশ্যটা না দেখে না ক্যামেরা করে পারলাম না। এদিকে আমার ছেলেটা আল্লাহর রহমতে একটু শরীর জুত হয়ে গেছে, একটু খেলা করছে। আমি সকালে রান্না বান্না সব তোড়জোড় শুরু করে দিলাম, ব্যস্ত শরীরে মাজা ঘষা দেখেন কত। সংসার সবাই বলে শুধু ভিডিওই করে যায়, আর কোনো কিছু কাজ করে না। তো ভাই ঝাড় জ্বালা সেই জানে, শারীরিক মানসিক কত চাপ। এদিকে যতই কাজ করো নাম পাওয়া যাবে না, কারোর কাছে নাম নেই, না স্বামী শ্বশুর, মানে কাকে আর উদাহরণ দেবো কারোর কাছে। আমি একটা কাজের তার উপর আবার ভিডিও করি, তাতেও কত দোষ, সে দোষের আর সীমা নেই। জীবনে নিজের বলতে কেউ নাই, নিজের। আর তারপরে ছেলেকে সন্ধ্যা হলো, সব কিছু গোছালাম, আর ছেলে কিছু কেলে দিয়ে কিছু কিছু সুন্দর জিনিস করেছে মাশাআল্লাহ। তারপরে দুষ্টুমি কারকে বলে, আল্লাহর রহমতে একটু শরীরটা জুত হয়েছে। তার রাত্রে কি অবস্থা হবে তাও জানি না, ওর তো রাত হলেই জ্বর আসে। আর দেখেন একটু শরীর জুত হয়েছে, আমার ঘাড়ের ওপর লাফ মারছে, জাম করছে জাম। এবার আমার অবস্থা, আমার একটু মাথা যন্ত্রণা করছে, করছে, সেই জন্য ও আমাকে মাথা টিপে দিচ্ছে, আদর করছে মাশাআল্লাহ। আর ওরও একটু বকলে হয়, লাভ ভেঙে যাবে, মানে হাতে দিয়ে লাভ করবে, লাভ ভেঙে যাবে। আর আমাকে খুব মানে যেমন আমার ওপর রাগ করে, বা আমি ওর ওপর রাগ, শারীরিক বা মানসিক চাপের ওপর ওর ওপর একটা চড় মারি, কিন্তু মেরেও আমাকে নিজেরই কান্না লাগে ওর দুষ্টুমি বাসে। আমি তো কারোর ওপরে রাগ ছাড়তে পারি না। ঝায়ার প্রথম থেকেই আমি তো ভালোই, প্রথম থেকে যে মেয়ে প্রতিবাদ করবে সে মেয়েই ভালো, সত্যি কথা। আর যে প্রতিবাদ করবে না সেই খারাপ, পরে এসে প্রতিবাদ করলে সবার কাছে খারাপ। বলতে বলতে রাত্রে একদম জ্বর এসে হাজির, কি গায়ে জ্বর, সারা রাত জলপট্টি দিচ্ছি, অবস্থা খারাপ। আর আমার ছেলেকে নিয়ে ঝাড় মুখের দিকে তাকিয়েই বেঁচে আছি, আর কোনো কিছুই না। তো ভিডিওটা যে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ছেলের জন্য সারাদিনটাই ছেলেকে নিয়েই কেটে গেল। মুহাম্মদ নবীনা বিনূর